যে আমরা শিক্ষক, আমাদের শিক্ষকদেরকেও লড়াই সংগ্রাম করে আমাদেরকে কোনো কিছু অর্জন করতে হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যুগে যুগে নিষ্পেষিত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যুগে যুগে বঞ্চিত, তাদের কোনো পদোন্নতি নেই, তাদের কোনো গ্রেড উন্নয়ন নেই, তাদের বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে না, মানে সবকিছু মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যুগে যুগে বঞ্চনার গান, যুগে যুগে হতাশার গান আছে। তো আপনারা জানেন যে বাংলাদেশ এখন সংস্কারের বাংলাদেশ, এবং জুলাই আপনি জানেন যে জুলাইয়ে আমাদের ছাত্রদের বিপ্লবে কিন্তু এই যে নতুন বাংলাদেশ আমরা যে বলি, সংস্কারের বাংলাদেশ, এটি কিন্তু আমাদের ছাত্রদের রক্তের স্রোতের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। তো সেই জায়গাটি আপনারা দেখেছেন যে এই সংস্কারের বাংলাদেশ, যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের আমরা শিক্ষক, শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক না, সকল স্তরের শিক্ষায় যারা এই পেশায় যারা নিয়োজিত আছেন সকলেরই সংস্কার প্রয়োজন, সকলের ঢেলে সাজাবার যে জায়গাটি আমরা তাগিদ অনুভব করেছি, এবং সেই জায়গাটি থেকে আমরা আমাদের অধিকার লড়াইয়ের সংগ্রাম চালিয়ে গিয়েছি। এই অধিকার লড়াইয়ের সংগ্রাম আমাদের কিন্তু কোনো সরকারের বিপক্ষের সংগ্রাম কিংবা আমাদের মানে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে সংগ্রাম না, এটা আমাদের যাপিত জীবনের জন্য সংগ্রাম, এটা আমাদের শিক্ষকদের মর্যাদার লড়াইয়ের সংগ্রাম, এবং আমাদের যে পরবর্তী যে প্রজন্ম আছে যারা শিক্ষক হিসেবে যারা আসবে, সেই পরবর্তী শিক্ষক প্রজন্মের জন্য আমাদের এই সংগ্রাম। তো আমরা আসলে গত 1.5 বছর যুগে যুগে আমরা লড়াই করেছি, বিগত সরকারের আমলেও আমরা লড়াই করেছি, তার আগেও আমরা লড়াই করেছি। এই লড়াই সংগ্রাম এটা কিন্তু একটি চলমান প্রক্রিয়া। আমরা যদি বলি যে লড়াই শেষ হয়ে গেছে বা সংগ্রাম শেষ হয়ে গেছে, এটা আসলে আমাদের ভুল ধারণা। এটা আমাদের চেতনার জায়গাটায় আমি বলবো যে যখন আমাদের চেতনার জায়গাটা নড়বড়ে হয়ে যায়, আমরা আত্মবিশ্বাসের জায়গাটা আমাদের ভঙ্গুর হয়ে যায়, তখন আমরা বলি যে আমাদের আন্দোলন শেষ, আমাদের চাহিদা শেষ। আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলবো, আন্দোলন সংগ্রাম লড়াইয়ের কোনো শেষ নেই। তবে আশার কথা হচ্ছে যে প্রাথমিক শিক্ষায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গত 1.5 বছর রাজপথে যে আন্দোলন সংগ্রাম করেছে, তার ধারাবাহিকতায় আমি বলবো, আপনারা দেখেছেন 24 জানুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা কিন্তু সর্বপ্রথম 10ম গ্রেডের আন্দোলন করেছি, এবং সেখানে 24 জানুয়ারির পরে আমরা যখন কনসালটেশন কমিটি, সংস্কার কমিটি যখন 12তম গ্রেডের প্রস্তাব দিলেন এবং সহকারী প্রধান শিক্ষক পদের জন্য বললেন, তখন আমরা কিন্তু আবার আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আমরা কিন্তু আমাদের লড়াই সংগ্রাম করে যাচ্ছিলাম, এবং 10ম গ্রেড সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কেন 10ম গ্রেডের জন্য তারা দাবি করছেন তার যৌক্তিকতা আমরা তুলে ধরেছি। এভাবে আমাদের লড়াই সংগ্রামটা কিন্তু চলে এসেছে, এবং ধাপে 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 এই লড়াই সংগ্রামটা মানে 8 নভেম্বরে আবার আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি। আপনারা দেখেছেন সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে আমাদের এখন সংগ্রামের জায়গাটা এরকম হয়ে গেছে যে একটা বলয়ে আমরা চলে এসেছি। আমাদের মানে ক্ষুধার মানে যন্ত্রণাটা একটা জায়গায় একই সুরে, আমাদের না পাওয়ার যন্ত্রণা একই জায়গায় একই সুরে। আপনি যদি বলেন যে বাংলাদেশের এ প্রান্তর থেকে ও প্রান্তর সকলের কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হতাশার গান একটাই। তো 8 নভেম্বরে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছিলাম, শিক্ষক জনতার ঢল নেমেছিল। 9 নভেম্বরে আমাদের দেখেছেন যে 8 নভেম্বরে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে আমরা শান্তিপূর্ণ একটি কর্মসূচির জন্য কলম সমর্পণে গিয়েছিলাম, এবং সেখানে শাহবাগ থানার সামনে একটি অনভিপ্রেত ঘটনার শিক্ষকদের উপরে আপনারা দেখেছেন যে সাউন্ড গ্রেনেড হামলা হয়েছে, রবার বুলেট ছোড়া হয়েছে, এবং শিক্ষকদের উপর মানে একটা অতর্কিত হামলা আমরা দেখেছি শান্তিপূর্ণ একটি সমাবেশে। তখন সারা বাংলাদেশের সুশীল সমাজ বলেন, মানে আমাদের রাষ্ট্রের বা রাষ্ট্রের বাইরেও থেকেও কিন্তু শিক্ষকদের এই অধিকারের পক্ষে কিন্তু সকলে কথা বলেছেন। আমাদের কর্তৃপক্ষ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আমাদের অর্থ মন্ত্রণালয় আমাদের সাথে বসেছেন, এবং দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা, দেশের শীর্ষ
যত সংস্থা আছে তারা আমাদের সাথে কিন্তু মধ্যস্থতা করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের সমঝোতা করে দিয়েছেন। সেই জায়গাটি থেকে আপনারা দেখেছেন যে আমরা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সাথে আপনারা দেখেছেন যে আমাদের কিন্তু তারা একটা লিখিত একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে তারা বলেছে যে এই মুহূর্তে আমাদের 10ম গ্রেড দেওয়া সম্ভব নয়, আমরা 11তম গ্রেড, এবং এই আন্দোলনের ফসলই কিন্তু এই 11তম গ্রেড। তো আমরা সেই 11তম গ্রেড, আমাদের শতভাগ পদোন্নতি হয়তো সম্ভব হবে না, কিন্তু আমাদের দাবির মধ্যে শতভাগ পদোন্নতি আছে, এবং 10 এবং 16 বছরের যে একটি গ্রেডেশনের যে জটিলতা সেটি সমাধানের জন্য কিন্তু 3টি আমাদের দাবির মধ্যে রয়েছে। তো সেই জায়গাটি থেকে আপনারা জানেন যে আমরা যখন শুনছিলাম যে নির্বাচন একটা প্রক্রিয়া, নির্বাচন সামনে, নির্বাচনী তফসিল ঘোষণা হবে, সে কারণে আমরা কিন্তু, আপনারা জানেন যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় অনেকগুলো সংগঠন আছে, অনেকগুলো সংগঠন নিয়ন্ত্রণ করে প্রাথমিক বিদ্যালয়ের মূলত সহকারী শিক্ষক বলেন 3.5 লক্ষ শিক্ষক। তো সেই জায়গাটি থেকে আমরা সকল সংগঠন, উভয় সংগঠনই কিন্তু আমাদের নিজস্ব জায়গা, নিজস্ব বলয় থেকে আমরা সুনিশ্চিত হয়েছি যে আমাদের আবারও রাজপথে নামার সময় এসেছে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি আপনাকে একটু থামিয়ে প্রশ্ন করি যে নির্বাচনকালীন যে সময় আসছে, তো এই সম্পর্কিত বিষয়ে কিন্তু একটা বিশেষ বিষয় নেটে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে, যে আপনাদের আন্দোলনটা মূলত যেহেতু